গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, সুপ্রভাত। তোমরা কে কেমন আছো? তো আজকের ওয়েদার তো দেখছোই, বর্ষা তো নেমেই গেছে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম বর্ষা কবে হবে। তো যেটা বলার ছিল, দেখো আমি এখন এখানে ঘি দিয়ে দিয়েছি। এখানে একটু ঘি দেওয়ার পর আমি এলাচ দিয়ে দিলাম, এলাচ দিয়ে আর একটু তেজপাতা দিয়ে দিলাম। আমি আজকে যেটা করব, আমার রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। আমি হচ্ছে চিড়ে দিয়ে করব, চিড়ের পায়েস করব। নিয়েছি সুজি, মিচড়ি নিয়েছি, আর এখানে তোমার কাজু নিয়েছি, কিশমিশ তোমরা দিতে পারো, আমি দিচ্ছি না। এখানে এলাচ আর তেজপাতাটা আমি ফোড়ন দিলাম, ঠিক আছে? এলাচ আর তেজপাতাটা ফোড়ন দিলাম। আর এখানে আমি সুজি 500 দুধ নিয়েছি, ঠিক আছে? আমি এইটুখানি চিড়ে দিলাম, এইটুখানি চিড়ে দিলাম। চিড়েটা একটু ভেজে নিতে হবে, নাহলে না ঠিক ভালো হবে না। আর চিড়েটার সঙ্গে আমি একটুখানি সুজি দিলাম, তাহলে একটুখানি ঘন ঘন টাইপের হবে, ঠিক আছে? তো বেশি দেবো না, অল্প দেবো, কারণ 500 দুধ আর কতটা দেবো তোমরা বুঝে দেবে। 1 কিলোর মধ্যে আরেকটু চিড়ে আরেকটু এরকম দিয়ে দেবে। তো যেটা বলার ছিল, মিচড়িটা কিন্তু আমি মিচড়ি দিয়ে করব। আমি মিচড়ি দিয়েই সবসময়, মিচড়ি আর তোমার বাতাসা দিয়েই করি। এই এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, ঠিক আছে? এটা ভালো করে ভেজে নিলে কি হবে, লাল লাল করে একটু ভেজে নেবো। নেওয়ার পরে আমি এটাকে, দেখো, একটু ভালো করে ভেজে নিলে সুন্দর হবে দেখতে। আর যেটা বলার ছিল, এটা লাল লাল করে ভেজে নিয়ে আমি দুধটা দিয়ে দেব। তো দুধটা এর মধ্যে দিয়ে দেবো, দিলে আর পরিবেশনের জন্য তো তোমরা জানোই, এখানে আমি এটাও দিয়ে দেবো, কাজুটাও দিয়ে দেবো। কাজুটাও একটু ভাজার প্রয়োজন আছে, তো কাজুটাও দিয়ে দিলাম। কাজুটা দিয়ে দিলাম, কাজুটাও একটু ভাজা হবে। একটু এটা না, একটু চিড়েটা একটু বেশ ভাজা হলে, যত মানে একটু লাল লাল হোক, কোনো ক্ষতি নেই। সুজি আর চিড়ে ভাজা হলে তো পায়েসটা ভালো হবে, এটা তো তোমরা জানোই, বুঝতেই পারছো। তাহলে আমি এর মধ্যে এলাচ ফোড়ন দিয়ে সুজি আর চিড়ে, আর চিড়ের পায়েস যখন করছি, চিড়ে তো অবশ্যই লাগবে, আর তোমার একটুখানি সুজি দিয়েছি, ঠিক আছে? তো আমি এবারে দিয়ে দেবো, এটা এলাচ দিয়ে দুধটা ফোটানো আছে একদম ঘন করে, আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা দিয়ে দেবো। তো এটা দিয়ে দিলাম, আর মিচড়ি এটা দিলাম। মিষ্টিটা একটু বুঝেই দিতে হবে, কারণ দেখো সবসময় তো আন্দাজ মতন সব জিনিসটা দেওয়া যায় না। মিষ্টিটা আমি আরেকটু দিয়ে দিলাম, ঠিক আছে? মিষ্টিটা আরেকটু দিয়ে দিলাম। তো মিচড়ি আমি এখানে 500 দুধের জন্য 100 মিচড়ি এনেছি। তো আমি 500 দুধের জন্য আমি মিষ্টি এনেছি তোমার 100। এটা আমি ভালো মতন এটা দিয়ে দিলাম। এটা তো তোমরা জানো সবাই যে একটা আমি এটার মধ্যে ডেকোরেশন করে নেব, এটার মধ্যে আমি পায়েসটা আমি দিয়ে নেব। তো একটু ফোটার সময় দিতে হবে, একটু ফুটতে হবে, ঠিক আছে? ফুটলে তোমার দারুণ সুন্দর হবে। গোপালের জন্য এটা করে নেব, গোপালের সেবার জন্য। তো এটাই আমার আজকের রেসিপি ছিল বন্ধুরা। আর বর্ষার জন্য তো দেখছোই কীরকম এটা যাচ্ছে। তো আমি আরেকটু, চলো আমি আরেকটুখানি সময় গপুকে দেখিয়ে দিই। গপু তো বসেই আছে। আমি 10টা বাজতে 5 মিনিট বাকি আমি লাইভে বসবো, যেহেতু গপু সোনা একদম রেডি হয়ে গেছে, স্নান টান করে একদম খাবার নিয়ে বসে গেছে। তো আমি সেটাই, আর বজরংবলীকেও একটু দেখিয়ে দেবো। জয় বজরংবলী। দেখো, বজরংবলী কে আমি খাবার দিয়ে দিয়েছি। তোমরা 7টা করে গোলমরিচ দিয়ে দিও, আর অরেঞ্জ কালারের রেপ করিয়ে দিও, আর বাতি তো দিয়েই দিয়েছি। ভোলেনাথকেও দেখিয়ে দিলাম। বাই বন্ধুরা।